না, প্লাস আমি আমার পরিবার থেকে কখনো ফার্স্ট টাইম থেকে কখনো সাপোর্ট পেতাম না। আচ্ছা, আচ্ছা। যাই হোক, আমার পাশের বাড়িতে দল উঠতো, মতুয়া দল আসতো, অনেকগুলো দল আসতো, হ্যাঁ, তখন আমি ছুটে যেতাম ওইখানে। ওই ওই সময় থেকে আমার মধ্যে কেমন একটা ভক্তিভাব চলে আসছিল, যে আমার ভালো লাগতো, ছুটে যেতাম। পারতাম না, ছোট ছিলাম, যখন আমি ক্লাস থ্রিতে পড়ি তখন ছুটে যেতাম, পারতাম না ডঙ্কা বাজাতে, তারপর চেষ্টা করতাম। হ্যাঁ, এইভাবে আচ্ছা, গেল। আচ্ছা। যখন আমি ক্লাস সেভেনে পড়ি, সেভেনের ফাইনাল পরীক্ষা দিব, দুটো পরীক্ষা বাকি আছে, ক্লাসের সব টাকাই কমপ্লিট, 500 টাকা শুধু বাকি ছিল। এমত অবস্থায় আমার দুইটা পরীক্ষা বাকি ছিল, অ্যাডমিট নেইনি, কিন্তু আমি এমনি টুকরা কাগজে আমাকে অনুমতি দেওয়া হয়েছিল যে তুমি পরীক্ষা দাও, 500 টাকা দিবা, তারপর অ্যাডমিট নিবা। তারপর দাদা 500 টাকা দেওয়া হলো না, কারণ আমার মা অনেক অসুস্থ ছিল, মাকে নিয়ে আচ্ছা, হসপিটাল যেতে হবে, ঢাকা নিয়ে যাবো মাকে পরীক্ষা শেষ হলে, এই জন্য আর যাওয়া হলো না, টাকা দেয়া হলো না। তারপর ভাবতেছিলাম হয়তো বা আর পরীক্ষা দেওয়া হবে না, কারণ স্যার আগের দিন বলে দিছে যে যদি টাকা না দিতে পারো তাহলে তোমার পরীক্ষা নিব না। তারপর তো আমি ভাবলাম হয়তো বা আমি আর পরীক্ষা দিতে পারবো না। আমি মায়ের পায়ের কাছে গিয়া বলি যে মা, আমি বোধহয় আর পরীক্ষা দিতে পারবো না, দুইটা পরীক্ষা তো বাকি আছে, এই দুইটা পরীক্ষা তো টাকা ছাড়া দিতে দিবে না। তখন মা বলল, দেখ কি করবি। এর মধ্যে আমার দিদিমার সাথে আমি ঝগড়া করতাম, কারণ দিদিমা হলো আচ্ছা, কৃষ্ণচন্দ্রী, আর দিদিমা করতো না, মানে মতেও পছন্দ করতো না, আচ্ছা, আচ্ছা। দিদিমা একদমই পছন্দ করতো না। দিদিমা ওই যে ধরা ছোঁয়া, আমারে ধরতে দিত না, তারে রান্না করতো আমার যেতে যেতে দিত না। আমি তখন বলতাম যে এগুলা কি, আমি মানুষ তুমি মানুষ, তোমার এই ধরলে ছিল তো আর কিছু যায় আসে না। তো বলতো না ধরতে পারবি না। আমি বলি এগুলো কেমন মত, তুমি কোন মতে যে তুমি ধরতে পারবে না। তারপর বলতো, এরকম ঝগড়া করতাম, তখন তো আমার সাথে আমার দিদিমার সাথে পুরো বাজাবাজি। তখন এই মুহূর্তে বলছে যে তুই এত হরি হরি বলে ডাকতি, তোর হরি পারে না এখন তোর উদ্ধার করতে। তখন দিনটা ছিল বুধবার, আমি ঠাকুরের ছবির কাছেই বসা, আমার মা চকিতে শোয়া, অসুস্থ অবস্থায় সবাই দেখতে আসে মাকে। হ্যাঁ, আমি হ্যাঁ। তো আমার মায়ের আরেকদিকে আমার, আমি পরীক্ষা দিতে পারবো না, কোথায় পাবো ওই টাকা, মায়ের পরের দিন নিয়ে যেতে হবে হসপিটালে, টাকার দরকার, অনেক টাকা। এমন অবস্থায় আমার দিদিমা বললো যে তোর হরি তো তোরে রক্ষা করবে না, পারবে না রক্ষা করতে, মানে ধিক্কার দিয়ে বলছে। তারপর আমার মধ্যে একটা কিরকম যেন একটা চলে আসছে যে তুমি এরকম ভাবে বললো না, কারণ আমার হরি সব পারে, আমি বিশ্বাস করি সব পারে। তারপর আমি, হ্যাঁ, মানে আমার কিরকম চোখে জল চলে আসলো। আমি আমি হলতার ঠাকুরের ছবির দিকে তাকিয়ে বলতেছি যে ঠাকুর তুমি কি এই কথাগুলো শুনতে পাচ্ছ না। তারপর যাই হোক, দিদিমারে আমি বললাম যে হ্যাঁ দিদিমা, আমার হরি অবশ্যই আমার রক্ষা করবে, তুমি দেখো। এবার বলছে বড় কথা বলা আচ্ছা, ঠিক না, আগে কেমন হোক। আমি বললাম যে আচ্ছা দেখা যাক। তারপর আমি দিদিমাকে যতই জোর গলায় বলি, আমার ভিতরে কিন্তু দুর্বলতা অবশ্যই কাজ করতো দাদা। আচ্ছা, কিন্তু আচ্ছা। রাতটা বলে যে আমার একদিকে আরেকদিকে আমার মায়ের অসুস্থতা, মানে পুরো দোটানায় ছিল। তখন রাত্রে ঘুমালাম, দিদিমাও ঘুমাচ্ছে, আমি দিদিমা এক বিছানায় ঘুমাতো। অনেক রাত জাগার পরে শুনলাম যে, আচ্ছা, তারপরে হঠাৎ দাদা স্বয়ং ঠাকুর নিজে দর্শন দিয়ে বললো যে তোর পরীক্ষা তুই দিতে পারবি, আর দেখ তোর দিদিমার ভাইসের কভারের নিচে 500 টাকা আছে। তারপরে আমি তো সকালে জাগি, আমার ফার্স্টে জয় মনে ছিল হরিবল। না যে আমার এরকম একটা স্বপ্নে দেখেছিলাম। তারপর আমি দিদিমাকে বললাম যে দিদিমা, তুমি একটা কাজ করো, মানে আমার মাথায় টেনশন যে আমি 500 টাকা এখন জোগাড় করতে পারবো না, আমি পরীক্ষা দিতে যাবো না, টাইম তো ওভার হয়ে যাইতেছে। তখন আমার হঠাৎ মনে পড়লো ওই ঠাকুরের পিকচারের সামনে দাঁড়াইছি, তখন কিরকম যেন একটা জ্বলন্ত চিত্র আমার সামনে ফুটে উঠছে। সে বলছে যে তুই যা ওইখান থেকে টাকা নিয়ে আস। তারপর আমি আমার দিদিমাকে বললাম যে দিদিমা, তোমার বালিশের কভারের নিচে দেখো তো টাকা আছে কিনা। দিদিমা বলছে কি, পাগলামি শুরু করছো, ওইখানে টাকা আসবে কোত্থেকে। তখন আমি বললাম যে দিদিমা, আমার হরি দিয়ে গেছে আমাকে টাকা, তুমি বিশ্বাস করো দিদিমা, একটু জয় দেখো হরিবল। তুমি। তারপর আমার আমার দিদিমা গিয়ে দেখে কি, দাদা 500 টাকার নতুন একটা চকচকে নোট।
তারপর তো জয় হরি বল। আমি কি করবো, আমি ভাবতেই পারছি না যে আমি আসলে মানে কি, আমি হতভম্ব হয়ে গেছি যে এইগুলো কিভাবে সম্ভব। তারপর তো আমার দিদিমা চুপ, বলতেছে এই টাকা নিয়ে যা। তারপর তো পরীক্ষা দিলাম, পরীক্ষা দ্বিতীয় স্থান অধিকার করলাম, তো মারে ঢাকা নিয়ে গেলাম। যাই হোক এইভাবে হ্যাঁ নিয়ে গেল। দাদা আজ পর্যন্ত এমন কোনো স্বপ্ন নাই আমার যে স্বপ্নটা ঠাকুর পূরণ করে নাই। আমার সব স্বপ্ন ঠাকুর জয় হরি পূরণ বল। করেছে। আর আমি দাদা সেই থেকে আমার মনে হচ্ছে কি যে হরিচাঁদ নামক একটা মানে একটা যে ওয়ার্ড, ওয়ার্ড না শুধু পৃথিবী জুড়েই আমার সে। আর আমার মনে হয় হার্টের সাথে লেগে আছে সে। আর আমি মনে হয় আমার মনে হয় জীবনটা দিয়ে দিলেও মনে হয় তার এই ঋণ শোধ হবে না। আর আমার সবসময় মনে হয় যে আমি এখানে আছি না, আমার মনে হয় আমার পিছনে আমার ঠাকুর দাঁড়াই আছে, আমার শেল্টার দিচ্ছে। আর এই যে আমি আচ্ছা বলতেছি না, আচ্ছা এগুলো আমি বলি না, আমার মনে হচ্ছে না যে আমি বলি। আচ্ছা। দিদি, আমি আসলে মানে নিজেকে আমি ধরে রাখতে পারছি না। আমার গা কিন্তু বারবার শিহরণ জাগাচ্ছিল। আমি মানে এ কি শুনছি, বা আসলে আমার এটা সৌভাগ্য, আমার সৌভাগ্য, আপনাকে কি সৌভাগ্যবতী বলবো সেটা আমি জানি না, কিন্তু আমার সৌভাগ্য, আমি সৌভাগ্যবান। এ অসাধারণ ঘটনা আসলে। এটা আসলে আমি আবারও সেই আমার পূর্ণবঙ্গ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে প্রণামই শুধু আমি দিব, আর কিছু আসলে বলতে পারবো না। আসলে এর কথার কোনো উত্তর নেই, বা এর কথার বিপরীতে আর কোনো কথা থাকতে পারে না, নেই আসলে। রাখে হরি মারে কে, ঠিক আছে দিদি। কি বলবো, আপনাকে পেয়ে মনে হয় ভাগ্যবান আজকের প্রোগ্রামে। কারণ এত সুন্দর বা এত ভালো একজন মতো আমরা পেয়েছি, এটা সৌভাগ্যবান। দিদি, আমি চলে যাব পরের প্রশ্নে, কারণ সত্যি আমি আবেগপ্রবণ হয়ে গেছি। আমাদের প্রোগ্রামে শোনাই আমরা হরিলীলামৃত থেকে নতুন প্রজন্মকে ব্যাখ্যা সহ। তো দিদি, আমাদের আজকের প্রোগ্রামেও আমরা আপনার কাছ থেকে অন্তত আমাদের সেই পবিত্র গ্রন্থ হরিলীলামৃত থেকে, যেটা আমাদের পদ্য আকারে লেখা আছে, আমরা অনেকেই বুঝি না, নতুন প্রজন্মের শ্রোতারা বা দর্শকরা। তো আমাদের যে কোনো একটা সুন্দর একটি উপাখ্যান আমাদের অর্থ সহ শোনাবেন, সেই অনুরোধ রাখছি। জয় হরি বল। জয় হরি বল। আমি পাঠ করছি শ্রী শ্রী হরিলীলামৃত থেকে অন্তখণ্ড তৃতীয় তরঙ্গ, পৃষ্ঠা নম্বর 196, শ্রীমৎ তারকের বিবাহ বয়ার। জয় হরি বল। একদিন তারককে বলল যে তারক বিবাহ করো। তারক হ্যাঁ। বলল প্রভু আমি বিবাহ করব না, আমি মন করেছি যে আমি বিবাহ করব না। কিন্তু তারপরে আচ্ছা বারবার প্রভু বলতেছে যে তারক বিবাহ কর, বিবাহ করো, এই বলেই চলছে। এমন সময় তারক বলল যে প্রভু তুমি আমাকে বারবার কেন বিবাহ করার কথা বলছো, আমি যে পণ করেছি আমি বিবাহ করব না। তখন ঠাকুর বলছে লীলামৃতের ভাষায়, প্রভুগণ যদি এই ভবে আসিলাম, ভাবি মনে এক খেলা খেলিয়ে গেলাম। চতুর্বিধ ধর্ম মধ্যে প্রধান গৃহস্থ ধার্মিক কর্ম অতি সুপ্রশস্ত। অর্থাৎ গার্হস্থ্য ধর্মটাই হলো প্রধান ধর্ম। এটাই ঠাকুর বুঝাতে চেয়েছে যে তুমি সংসারী হও। তারপর তারক বলল আচ্ছা লীলামৃতের ভাষায়, অর্থ লোভে নারী লোভে কামাসক্ত হয়, তব নাম প্রেম সব যাইব ভুলিয়ে। অর্থাৎ তারক ঠাকুরকে বলছে যে ঠাকুর আমি অর্থের লোভে আর টাকার লোভে পড়ে কামাসক্ত হয়, তোমার প্রতি ভক্তি আমার কমে যাবে, তোমার প্রতি প্রেম কমে যাবে। তো যদি আমি আচ্ছা সংসারে আবদ্ধ হই, বিবাহ বন্ধনে আবদ্ধ হই, এটাই বুঝেছে। তখন ঠাকুর বলল যে আমার কথা মতো বিবাহ করো, তাহলে প্রেম বৃদ্ধি পাইবে। জয় আরো হরি বল। বলল লীলামৃতের ভাষায়, আমারে আদর করি যে করে পাপ কর্ম, আমার ইচ্ছায় সেই হয় মহাধর্ম। মোরে অনাদর করি যে করে মহাধর্ম, আমার ইচ্ছায় হয় সেই পাপ কর্ম। জয় হরি। আমার মুখ নিঃসৃত তত্ত্বগুলো হৃদয়ে ধারণ কর। যদি অর্থ নারী লোভে মোরে ভুলিয়ে যাও, তবু আমার দয়া বলে আমাকেই পাবি। অতঃপর তারক বলল যে জয় প্রভু হরি। তুমি আমাকে বিবাহ করতে বলছো, তো আমার কাছে তো টাকা পয়সা কিছু নাই, আমি দিন আনি দিন খাই। তারপর আচ্ছা ঠাকুর বলল যে ওরে তারক, তুই কি ভাবছিস, যত টাকা অর্থ লাগে সব তোরে আমি দিব।
কি করবে নিরুপায়। তারক বলল, আচ্ছা প্রভু তুমি যা বলো তাই হবে, আমি বিয়ে করব। এর মধ্যে মৃত্যুঞ্জয় সূর্যসেন আসে। ঠাকুর দুজনকে সব বিবরণ বলে। আচ্ছা। ভঙ্গুরা গ্রামে সম্বন্ধ দেখিতে যেতে বলে, কিন্তু এর আগে বলে যে ভঙ্গুরা গ্রামে যাওয়ার আগে তোমরা গঙ্গা রামপুর গ্রামে একবার ঘুরে এসো। আচ্ছা। আচ্ছা। তারক, মৃত্যুঞ্জয়, সূর্যসেন, সূর্যনারায়ণ তিনজন ঠাকুরের কথা মতো গঙ্গা রামপুর গ্রামে গেল। সনাতনী পাটুনি নামে এক ব্যক্তি তাদের দেখে আদর করে দুপুরে ভোজনের জন্য তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে আচ্ছা। পথে যাওয়া অবস্থায় দেখে যে শ্রী গোবিন্দ ভট্টাচার্যের বাড়িতে পুঁথিপাঠ হচ্ছে। জয় সেখানে তারা একটু দাঁড়ালো যে কিছুটা শুনে নেই। গুরু। তখন দাঁড়িয়ে দেখলো যে স্বয়ং হরিচাঁদ সেখানে পুঁথিপাঠ করছে। মৃত্যুঞ্জয় বিশ্বাস দেখলো যে স্বয়ং হরিচাঁদ নিজেই পুঁথিপাঠ করছে। জয় হরি বল। জয় হরি বল। তারপর তারা ওইখানে পুঁথিপাঠ শোনা শেষে ওই পাটুনি বাড়িতে আসলো। সনাতন পাটুনির বাড়িতে দুপুরে ভোজন শেষে রওনা হলো ভঙ্গুরার উদ্দেশ্যে। ভঙ্গুরা গিয়ে কৃষ্ণমোহনের বাড়িতে পৌঁছায় তারা। পৌঁছানোর পরে কৃষ্ণমোহনকে মৃত্যুঞ্জয় বলে যে তারকের জন্য আমরা একটা মেয়ে চাই। কৃষ্ণমোহন বলছে একটা মেয়ে আছে, কিন্তু মেয়ে তো কালো, মেয়ে দেখতে সুন্দরী নয়, আপনাদের ছেলেদের মেয়ে দেখলে হ্যাঁ। পছন্দ হবে না। তখন মৃত্যুঞ্জয় বলল, আমরা সুন্দরী মেয়ে চাই না, আমাদের ঠাকুর বলে দিয়েছেন লীলামিত্রের ভাষায়, আসিবার কালে বলে দিলেন ঠাকুর, মেয়ে দেখিবারে যাও গঙ্গারামপুর, মেয়ে দেখে তথা হতে ভাঙ্গুরা যাইও, যেই মেয়ে কথা শুনে সেই মেয়ে আনিও। অর্থাৎ হরিচাঁদ ঠাকুর ওইখানে বলে দিয়েছে যে মেয়েদের রূপ খুঁজো না, গুণ খুঁজো। যে মেয়ে বাধ্যগত মেয়ে কথা শুনে সেই মেয়ে আনিও। জয় হরি যাই হোক, এসব কৃষ্ণমোহন সব শুনে সিদ্ধান্ত নিল যে হ্যাঁ মেয়ে দেখাতে নিয়ে যাই। তারপরে কৃষ্ণমোহন শ্যামচাঁদের বাড়িতে পৌঁছালো মেয়ে দেখানোর জন্য। শ্যামচাঁদকে বলল যে মেয়ে দেখানোর জন্য। শ্যামচাঁদ তার মেয়েকে নিয়ে বাহিরে আসিল। মেয়ে মৃত্যুঞ্জয়ের হ্যাঁ। শ্রীচরণে হাত দিয়ে পদধূলি নিল। মেয়েকে মৃত্যুঞ্জয় বলিল, মা মাথার বস্ত্র ফেলো, দুনয়ন মেলো। মেয়ে মাথার বস্ত্র ফেললো, দুনয়ন মেলিল। তারপর মৃত্যুঞ্জয় বলল, মাতা চুলের বন্ধন ছেড়ে ঘরে চলে যাও। তখন মেয়ে চুলের বন্ধন ছেড়ে মৃত্যুঞ্জয়কে দণ্ডবোধ করে ঘরে চলে গেল। তারপরে সবার মেয়ে তো পছন্দ হলো দয়াল ঠাকুরের কৃপায়, সে তো ওই মেয়ের জন্যই পাঠাইছে। হ্যাঁ হ্যাঁ তারপর ঠিক। সম্বন্ধ ঠিক হলো, আর আসলো না। ওই দিন ওই শ্যামচাঁদের বাসায় থাকলো। তারপর রাতে মৃত্যুঞ্জয় জিজ্ঞাসা করে শ্যামচাঁদকে যে মেয়ে বিয়ে দেবেন, কি পণ চান, কত পণ লাগবে। হ্যাঁ। তারপর হুম হুম। শ্যামচাঁদ বলল যে আমি কোনো পণ চাই না, বিনা পণে কন্যা ধনে করিব অর্পণ, জয় হরি পণ বল। ছাড়া আমি মেয়ে বিয়ে দেব। জয় হরি বল। সম্বন্ধ ঠিক করে প্রভুকে বলে গিয়া যে প্রভু, শ্যামচাঁদকে জিজ্ঞাসা করলাম যে পণ নিবে কিনা। শ্যামচাঁদ বলল যে সে নাকি পণ নিবে না, বিনা পণে কন্যা ধনে অর্পণ করবে। তখন ঠাকুর বলল যে যদি শ্যামচাঁদ নাও চায় তারপর তাকে 32 টাকা দিও। এই টাকার কথা শুনে তো আচ্ছা। তারক চিন্তিত, এত টাকা কোথায় পাবে, কেমনে দিবে। হ্যাঁ এই হ্যাঁ। চিন্তা দেখে ঠাকুর বলল, তারক কেন এত ভাবছিস, টাকা তো আমি দিব, তুই এত ভাবছিস কেন। বৈশাখ মাসের 3 তারিখে কন্যা পক্ষের বাড়িতে টাকা আমি পাঠাবো, আর 28 তারিখে বিবাহ। এইভাবে বিবাহের দিন ধার্য হলো। বিবাহের দিন নৌকায় হ্যাঁ। যাত্রা করলো তারা। পথে নিল চিনি, দই, খই, এগুলো নিল। সকলে মাঝপথে তা খেলো। ওই সময়ে একটা রীতি ছিল যে কন্যা পক্ষের লোকদের বর পক্ষের লোকেরা খাওয়ায়, খাওয়ানোর একটা বিধান ছিল ঠাকুরের ওই সময়কার।
তারপর তো আচ্ছা তারা তো আর এই নিয়মের বাইরে না। আচ্ছা। তারপর তারা হুম, কিন্তু বিয়ের দিন খাওয়াতে পারেনি, বিয়ের পরের দিন খাওয়ালো। সবাই তো পুরা প্রশংসা করতে লাগলো, এ কি খাওয়ালো। অনেক রকম খাবার ছিল, মৎস্য ঝোল, দই, ভাজা ব্যঞ্জনাদি, অনেক রকম খাবার। খাবার খেয়ে তো প্রশংসায় পুরো পঞ্চমুখ, যে তারা বোধহয় এই জীবনে এত ভালো খাবার কখনো খায়নি, এত ভালো। আর হুম। সবকিছু ভালো হয়েছে, আচ্ছা আচ্ছা। অনেক প্রশংসা। এইভাবেই তারকসাদের বিয়ে সম্পন্ন হলো। আসলে এখানে বোঝানো হচ্ছে যে ঠাকুর তো পণ প্রথার বিরোধিতাই করে গেছেন, যে বর্তমান যুগ হ্যাঁ হ্যাঁ তার কিন্তু উল্টো। মেয়ে পক্ষ ছেলে পক্ষকে পণ দেয়, কিন্তু ওই হ্যাঁ সময়টা হ্যাঁ হ্যাঁ। কিন্তু এরকম ছিল না। আর বর্তমান ঠাকুরের ওইটা থেকে আমরা শিক্ষা পাই যে মেয়েদের রূপ নয়, গুণ দেখে বিচার করো। গুণই আসল। হ্যাঁ, একদম। গুণই আসল, রূপ নয়। এটাই এটার সার, মানে সেটাই বস্তু আর কি। সারাংশ সারমর্ম। একদম দারুণ একটা উপাখ্যান আমাদের ব্যাখ্যা করলেন। কারণ দেখেন আসলে শ্রীজি আমাদের হরিচাঁদ ঠাকুর সেই যুগে সেই আমলে কিন্তু হরিচাঁদ ঠাকুর তিনি কিন্তু আহ, আমাদের সেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আদর্শ আমাদের ধারণ করতেই হয়। প্রত্যেক পরতে পরতে আমাদের সেই আদর্শ রয়েছে। দিদি, আপনি একজন নারী মতুয়া, এটা আমরা সবাই জানি এবং তার প্রমাণ অলরেডি আমরা পেয়ে গেছি। আপনি আপনাকে ব্যাখ্যা করতে হবে এটা, যে দিদি আমাদের মতুয়া আদর্শে অর্থাৎ শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া আদর্শে নারীদের কিন্তু বিশেষভাবে মর্যাদা দিয়েছেন। এটা আমরা সব জায়গায় দেখেছি, হরিলীলাম থেকে শুরু করে। আপনি কেবলও সেটা কিছুটা হলেও এই উপাখ্যানের মাধ্যমে আপনিও পেয়েছেন, আমরা পেয়েছি। তো এটা আপনি একটু ব্যাখ্যা করবেন। আহ মতো ধর্মে নারী মর্যাদা ও অধিকার, নারী মাতৃ মাতৃসমা, শ্রদ্ধা ভক্তি আর স্নেহের পাত্রী। ঠাকুরের দ্বাদশ আজ্ঞার একটি হলো পর স্ত্রীকে মাতৃজ্ঞান করো। হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ প্রত্যেক মানুষের কাছে পবিত্র হলেন নিজের মা। মানুষ নিজের মায়ের প্রতি পাশব প্রবৃত্তিহীন থাকেন। সমস্ত স্ত্রী জাতিকে মাতৃজ্ঞান করলে নারী জাতির প্রতি সর্বোচ্চ সম্মান এবং যোগ্য মর্যাদা প্রদর্শন করা হয়। মতুয়া ধর্মাদর্শে নারীদের এভাবেই মাতৃজ্ঞানে শ্রেষ্ঠ আসন দেয়া হয়েছে। মতুয়া ধর্মে ব্রাহ্মণ্য নীতিবিধি অনুযায়ী নারী জাতিকে মর্যাদাশীল, পরনির্ভরশীল নরকের দ্বার করে রাখা হয়নি। নারী পুরুষের সমান অধিকার, একথা মতুয়াধিপতি হরিগুরুচাঁদ ধর্মীয় মানবীয় ব্যাখ্যায় বলেছেন। তাই মায়েদের হাতে ধূপ দ্বীপ শঙ্খ দিয়ে দিলেন পূজার অধিকার, অর্থাৎ ধর্মের অধিকার। নারী শিক্ষা বিদ্যালয় গড়ে দিলেন শিক্ষার অধিকার। ঘটল মাতৃত্বের পূর্ণ বিকাশ। নারী জাতিকে মতুয়া কি নজরে দেখবে, তাও বলে দিলেন প্রাণারাম। পরনারী মাতৃজ্ঞানে দূরেতে থাকিবে, পরিহাস বাচালতা কবু না করিবে। মেয়ে পুরুষেতে বসি এক পাতে খায়, মেয়েদের এটো খায় পদধূলা লয়। পুরুষ ঢলিয়া পড়ে মেয়েদের পায়, এক নারী ব্রহ্মচারী সচ্চরিত্রে রবে। নিজ নারী ভিন্ন অন্য, নারীতে গমন মহাপাপী ব্যভিচারী সেই একজন। এইভাবেই এতটা নারীদের মর্যাদা দিয়েছে মতুয়া আদর্শ, যেটা আমার কথাগুলোর দ্বারাই বোঝা যাচ্ছে। এটা আমার নিজের বানানো কথা না, সব গ্রন্থের উল্লেখ করা কথা। আর আমার মনে হয় না যে নারীদের এরকম মর্যাদা, এতটা মর্যাদা কোথাও দেয়া হয়েছে। ঠাকুর আমাদেরকে যতটা মর্যাদা দিয়েছে নারীদের,
কারণ আমরা সব জায়গাতেই পেয়েছি আমাদের এই মতু আদর্শ, অর্থাৎ শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতু আদর্শ আমরা কিন্তু সব জায়গাতেই পেয়েছি। নারীদের অগ্রাধিকার, অর্থাৎ নারীদের মূল্যায়নের কথা। হ্যাঁ, দিদি, আপনি একজন নতুন প্রজন্মের মতুয়া, তো আপনি এই মতুয়া ধর্ম প্রচারে, অর্থাৎ আপনার কি ভূমিকা থাকবে সেটা আমাদের জানান, আমাদের দর্শক শ্রোতা আমরা জানতে চাই আপনার কি ভূমিকা থাকবে। উম, সবার আগে আমি তো মানে মতুয়ার মানে কনিষ্ঠ একজন ভক্ত, ওরকম তো হতে পারিনি একদম এখনো, একদম ঠাকুরের ভক্ত হয়ে ওঠেনি। সবার আগে আমি নিজেকে স্বাবলম্বী করতে চাই, যে হ্যাঁ হ্যাঁ নারীরা আসলে বোঝে না, ঠাকুর নারীদের যেইভাবে মর্যাদা দিয়েছে সেই মর্যাদা অনুযায়ী আমি নিজেকে স্বাবলম্বী করতে চাই, এবং আচ্ছা মেয়েদের জন্য কিছু করতে চাই। নিজে স্বাবলম্বী হব এবং মেয়েদের জন্য কিছু একটা করব। এবং আমি এমন একটা সঙ্গ করতে চাচ্ছি, যেই সঙ্গে আমার মতো আদর্শে মেয়েরা থাকবে, তরুণ প্রজন্মের তরুণীরা থাকবে আর কি, আমার দারুণ মতো দারুণ। যারা তারা থাকবে। এবং আমি ভবিষ্যতে চাই যে ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত করে একটা মতুয়া নারী কল্যাণ ট্রাস্ট করতে, যাতে সুবিধা আচ্ছা বঞ্চিত আচ্ছা, নারীরা ওখান থেকে অনেকটা স্বাবলম্বী হতে পারে। সাহায্য সহযোগিতা পেয়ে। হ্যাঁ, তারপর আমি এরপরে চাচ্ছি যে আমি যখন একটা চাকরি বাকরি করব তখন আমার হাতে যখন টাকা হবে আর কি, আচ্ছা আর তখন আমার এলাকায় একটা মন্দির করতে চাই, মানে মন্দির ভিত্তিক শিক্ষার ব্যবস্থা থাকবে। হ্যাঁ এবং মন্দিরের ইয়েস। কার্যক্রম এমন ভাবে করতে যাচ্ছি তা একটা একটি মডেল হয়ে থাকবে। বিভিন্ন রকম আচ্ছা আচ্ছা ধর্মীয় অনুষ্ঠান, প্রতিযোগিতামূলক আলোচনা সভা, হরিবাসর, যা শুনে বা দেখে মানুষ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হবে। আর বাচ্চাদের জন্য হ্যাঁ ঠাকুরের জীবনাদর্শের অনুষ্ঠানের মাধ্যমে সাপ্তাহিক অনুষ্ঠানের আয়োজন করতে চাই। একটা মতুয়া দল গঠন করতে চাই যারা প্রজেক্টরের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ঠাকুরের জীবনাদর্শের চিত্র তুলে ধরবে এবং ঠাকুরের বই দারুণ। বিক্রির মাধ্যমে দাঁড়ে দাঁড়ে হরিনাম পৌঁছাবে। এটাই চাই, দিদি, জানি না কতটা। আমি আপনার পক্ষে আমি শ্রীহরির নিকট প্রার্থনা করি আপনার এই মনোবাসনা কামনা পূর্ণ হোক। কারণ আপনি যে ইচ্ছার কথা বললেন, আপনার যে ভূমিকার কথা বললেন, আসলে সত্যি অসাধারণ। বিশেষ করে একটা নারী মতুয়া একটা সংগঠনের কথা বলেছেন, মন্দিরের কথা বলেছেন, এবং নানা ধরনের কথা বলেছেন, সেটা আসলে খুব কার্যকরী এবং খুবই দরকার আমাদের জন্য। আপনাকে আমি অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা শুভকামনা সবসময় থাকবে। আর আমি তো বললাম আপনার পক্ষে আপনার এই কামনা বাসনা যেন পূর্ণ হয়। আমি শ্রীহরি নিকট আমি প্রার্থনা করি যেন আপনার এই কামনা পূর্ণ হয়। আর এটা আমরা দর্শকরা বুঝতেই পারলাম আপনি একজন সংগ্রামী মতুয়া। কারণ আপনি একজন পরিবারে, অর্থাৎ প্রতিকূল পরিবেশে কিন্তু আপনি মতুয়া ধর্ম, অর্থাৎ সরি মতুয়া আদর্শ সেটা ধারণ করেছেন এবং সেটা বিশ্বাসে আপনি এগিয়ে যাচ্ছেন এবং মানুষকে অনুপ্রাণিত করছেন। এটা অবশ্যই আমাদের জন্য মডেল হয়ে থাকবে। দিদি, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। একদম একদম সংক্ষেপে বলবেন আমাদের, আপনার আমরা তরুণ প্রজন্ম, আমি আপনি আমাদের মতো অনেক অনেক আছে মতুয়া যারা তরুণ প্রজন্ম। দিদি, একদম স্বল্প পরিসরে পরামর্শ দিবেন আমাদের কি করা উচিত বা আমাদের কিভাবে চলা উচিত, একদম পরামর্শ দিন। আহ মতুয়া ভাই বোন যারা আছে তাদেরকে বলছি, প্লাস যারা অন্যান্য যারা আমাদের অনুষ্ঠান দেখবে, মতুয়া ছাড়া যারা আছে তাদের আচ্ছা সবার জন্য আমার একটাই নির্দেশ, মতুয়া ভাই বোনদের কাছে এবং অন্যান্য যারা আছে তাদের সকলের কাছে একটা ওই বিনীত অনুরোধ, যেন কেউ লাভ জিহাদের ফাঁদে কেউ না পড়ে। ইয়েস বর্তমান সমাজে বর্তমান যে পরিস্থিতি দেখেন, এই লাভ জিহাদের কারণেই অনেক আত্মহত্যা হ্যাঁ এবং অনেক নানা রকম সামাজিক সমস্যা হচ্ছে এবং দুর্ঘটনাও ঘটছে। এখানে কেউ যেন লাভ জিহাদের ফাঁদে না পড়ে, ওটা হলো ওদের একটা চাল চক্রান্ত। হ্যাঁ হ্যাঁ আরেকটা হলো আমাদের তরুণ প্রজন্মের কিছু সংখ্যক ধর্মান্তরিত হচ্ছে। আমরা প্রায়শই শুনতে পাই যে হিন্দু থেকে মুসলিম হচ্ছে। আসলে আমি হ্যাঁ হ্যাঁ মনে করি এটা হলো ধর্মীয় মূল্যের অভাবেই এটা হচ্ছে।
আর আমাদের ধর্মের প্রতি তাদের ওরকম জ্ঞান নাই ধর্মের, এবং ঠাকুরের নাম গুণগান ওরা করে না, ওরা বুঝে না, আচ্ছা। ওদের জ্ঞান নেই। ধর্মীয় কোনো জ্ঞান না থাকার জন্যই ওরা এরকম হচ্ছে, না হলে এরকম হয় না। কিন্তু হ্যাঁ, এখন একদম। প্রায়শই শুনি যে এই ধর্ম ত্যাগ করছে, ও ধর্ম ত্যাগ করছে। এ কারণে আমি মনে হ্যাঁ, করি যে ধর্মীয় মূল্যবোধের চেতনাকে জাগ্রত করতে পারলে এই সমস্যাটাকে অবশ্যই সমাধান করা সম্ভব হবে। আর বিশেষ করে বেশিরভাগ দাদারাই প্রার্থনা করে না। তারা ভাবে যে আমরা নাম নিচ্ছি বা ঠাকুরের প্রার্থনা করি না, এই করতে মনে চায় আবার মনে চায় না। ওই দাদাদের উদ্দেশ্য করে বলছি যে হ্যাঁ দাদারা, আপনারা লীলামৃত পাঠ করুন এবং ঠাকুরের অন্যান্য গ্রন্থ পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন। আর তাছাড়া আমি মতুয়া ছাড়া যারা আছে তাদের আহ্বান করছি যে আপনারা আসুন, একটাবার হরি লীলামৃত খুলে পড়ে দেখুন, অনুধাবন করুন। যদি ভালো লাগে তাহলে আমাদের মতো আদর্শ অনুপ্রাণিত হন, আমরা কাউকে জোর করব না, Yes, তবে আহ্বান রইল আসুন। yes, সর্বোপরি যা বলতে একদম। চাই, সকলে মিলে হরিনাম পরিধিকে বিস্তৃত করতে হবে। প্রত্যেক মতুয়াকে রেষারেষি ভুলে একযোগে কাজ করতে হবে। দাদা, আমাদের দক্ষিণাঞ্চলে বলতে হয় না ওইভাবে হ্যাঁ, যে মতুয়ার সংখ্যা খুব কম, তার মধ্যে কমের মধ্যে তাদের মধ্যে রেষারেষি আছে, যে এই গোসাই বাড়ি আচ্ছা, ওই গোসাই বাড়ি, মানে কিরকম আচ্ছা, একটু রেষারেষি আমার চোখে পড়ছিল, যার কারণে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে প্রত্যেক মতুয়াকে রেষারেষি ভুলে একযোগে কাজ করতে হবে। প্রত্যেক হ্যাঁ, একদম। মতুয়ারই মূল মন্ত্র একটাই, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের দ্বারে হরিনাম পৌঁছে দেওয়া এবং Yes, মতুয়া আদর্শকে প্রতিষ্ঠিত করা। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে ঘোরকলি কিন্তু আমাদের দরজায় এসে গেছে। মানুষরূপী হ্যাঁ, অসুরের প্রকোপ কিন্তু বেড়ে গেছে। সুতরাং আমাদের ধর্ম প্রচারের ক্ষেত্রে অনেক বাধা আসবে। এই বাধাকে আমাদের হুম, অবশ্যই অতিক্রম করতে হবে, ধৈর্য আর সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, মোকাবিলা করতে হবে। আর তরুণ প্রজন্মের এক অংশ আজ ধর্মীয় চেতনা থেকে দূরে, ডিজিটালের জাতাকলে অচেতন হয়ে আছে। ফেসবুক, হুম, ইউটিউব, ঠিক। চ্যাটিং, গেম খেলে যা তাদের ধর্মীয় পথ থেকে ক্রমে ক্রমে বিপথে ফেলে দিচ্ছে। ওই দাদাদের বলবো, দাদা গেম খেলে সময় নষ্ট না করে একটু ঠাকুরের বই পড়েন, বই পড়ে সময় নষ্ট করুন। ধর্মীয় বিভিন্ন রকম বই আছে, ওই বইগুলো পড়ুন। আপনি গেমে যেরকম মজা পাচ্ছেন, ঠাকুরের বই পড়ুন, ওরকম গেমের এক একটা স্তর খেলেন আর মজা পান, তারপর পরের স্তর খেলেন। ঠিক সেইভাবে ঠাকুরের আজকে একটা পড়েন, আর একটা পড়েন, এইভাবে দেখবেন গেমের থেকে বেশি মজা আছে ঠাকুরের ওই বইতে। অবশ্যই পড়লে পাবেন। একদম। ধর্মীয় বই পাঠান, আর ইউটিউবে ধর্মীয় প্রোগ্রাম আছে, ওইগুলো দেখুন। হ্যাঁ, সকল ক্লান্তি অবসাদ দূর হবে। হ্যাঁ, আমি 100% নিশ্চয়তা দিতে পারি যে কেউ যদি এরকম করে তাহলে তার জীবনটা অবশ্যই সুন্দর হবে। আর যদি কেউ ইউটিউবে ধর্মীয় প্রোগ্রাম দেখে, ধর্মীয় বই পড়ে সময় কাটায়, তাহলে হ্যাঁ, অবশ্যই তার মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত হবে। আর এইভাবে যদি প্রত্যেকে আত্মসচেতন হই, অর্থাৎ আমি আমার জায়গা থেকে যদি আমার ভিতরে মূল্যবোধটা জাগিয়ে তুলতে পারি, ধর্মীয় মূল্যবোধ, এবং আপনি আপনার জায়গা থেকে যে যেইখানে আছে ওই জায়গা থেকে যদি ধর্মীয় মূল্যবোধটাকে জাগিয়ে তুলতে পারে তার নিজের ভিতরে, তাহলে আমি মনে করি না যে পৃথিবীতে কোনো অরাজকতার সৃষ্টি হবে, আর কোনো রেষারেষি থাকবে, কোনো ভেদাভেদ থাকবে। ঐক্য সম্প্রীতি বজায় থাকবে আর কি। আর প্রত্যেক হ্যাঁ, মতুয়া তরুণ তরুণীকে সব সময় মনে রাখতে হবে, শুধু মতুয়া না, মতুয়া ছাড়াও যারাও আছে সবাইকে, মানে প্রত্যেক তরুণ তরুণীকেই মনে রাখতে হবে যে জীবনের উদ্দেশ্য ডিজিটালাইজেশন না, জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বরের সান্নিধ্য লাভ। তাই yes, ঠাকুরের আদর্শকে জীবনে লাভ করতে হবে, আর অন্যকে ঠাকুরের জীবন আদর্শে অনুপ্রাণিত করতে হবে। জয় হরি বল, সকলকে ধন্যবাদ এবং হরিপ্রীতিময় শুভেচ্ছা যারা আজকের এই বিশাল আয়োজন করছেন, যারা অনেক কষ্ট করে আজকের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন এবং ঠাকুরের আদর্শকে বিভিন্ন ভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, এবং সাথে যারা ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলের প্রতি রইল হরিপ্রীতিময় শুভেচ্ছা। জয় হরি বল, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। জয় হরিবল। দিদি, আজ সত্যি অনেকগুলো বিষয় আপনি এনেছেন। আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছায় আমাদের পর্যাপ্ত কৃতজ্ঞতা হবে না।
একদমই হবে না, কারণ অনেকগুলো বিষয় আপনি উল্লেখ করেছেন, লাভ জিহাদের কথা বলেছেন, একদম মতো ঐক্যের কথা বলেছেন, একদম মতো আদর্শ কিভাবে ধারণ করতে হয় সেটি বলেছেন, এবং আমাদের কিভাবে চলা উচিত দারুণ ভাবে আপনি ব্যাখ্যা করেছেন। আপনাকে সত্যি আমি কোনোভাবেই আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা নেই, কারণ আপনি একজন দারুণ দারুণ ভাবে একদম প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে আপনি নিজেই শ্রীহরির অলৌকিকতা আপনি পেয়েছেন, এটা আপনি সৌভাগ্যবতী। এটার ব্যাখ্যা আমি করতেই চাইনি, কারণ ব্যাখ্যা করার ক্ষমতা আমার নেই। আর দারুণ ভাবে আপনি অনেকগুলো বিষয়ের উপর আপনি আজকে বলেছেন, একদম শর্ট টাইমে খুব সংক্ষিপ্ত আকারে দারুণ ভাবে অনেকগুলো বিষয়ের উপর আপনি গুরুত্ব দিয়েছেন এবং অনেকগুলো পরামর্শ দিয়েছেন। দিদি, আপনাকে আসলে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, কারণ আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের আয়োজনে আপনি আজকে অতিথি হয়ে দারুণ দারুণ সব তথ্য এবং পরামর্শ দিয়েছেন। এজন্য আপনাকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে আমাদের এই অনুষ্ঠান অর্থাৎ নতুন প্রজন্মের মতো আলোচকদের আসর যারা দেখছেন এখনো, সকলকে আবারও সংগ্রামী শুভেচ্ছা এবং ধন্যবাদ, কারণ আপনারা ধৈর্য সহকারে আমাদের এই প্রোগ্রাম দেখে থাকেন বা দেখছেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং অশেষ অশেষ কৃতজ্ঞতা। এবং আরেকটি লাস্ট পরিশেষে একটা তথ্য দিয়ে আমি সে বিদায় নেব। আমাদের গ্রুপ অর্থাৎ প্ল্যাটফর্ম অফ মতো বয়েজ এন্ড গার্লস এর চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে। আপনি চাইলেই অংশগ্রহণ করতে পারেন, আমাদের ওখানে সব রুলস দেওয়া আছে। অংশগ্রহণ করে জিতে নিন দারুণ পুরস্কার। যেমন আমাদের অলরেডি গত পর্বে একটা আমাদের প্রতিযোগিতা ছিল, সেটা হচ্ছে ফটোগ্রাফি প্রতিযোগিতা। যারা বিজয়ী হয়েছেন তাদের কাছে কিন্তু পৌঁছে গেছে পুরস্কার। সো আপনারাও এটা আশা করি ভুল করবেন না। দারুণ দারুণ সব আমাদের ছবি এঁকে প্রতিযোগিতা অংশগ্রহণ করে বিজয়ী বেশে আমাদের অভিনন্দন নেবেন। সবাইকে আবারও সর্বশেষে মুক্তা দিদি দারুণ বলেছেন, এবং আমাদের দর্শক এবং শ্রোতাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। জয় হরিবল। জয় হরি বল।